হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, আজকে খুব তাড়া আছে আমার দাদা ভাইয়ের বাড়িতে। আর হলো দেখেছিলে এর আগে কোনো একটা ব্লগে আমার ভাগ্নি এসছে, তো ভাগ্নি তো ননাসের বাড়িতে আছে, কালকে ও চলে যাবে। তো তোমাদেরকে আগেই বলেছি এই ভাগ্নিটাকে আমি নিজে হাতে বিয়ে দিয়েছি। তো এখন ওর মামার সঙ্গে দেখা হয়নি, যেহেতু ওর মামা আছে। তা আজকে ওদেরকে বলেছি আসতে, মা ছেলে দুজনেই আসবে, আমার মেয়েও আসবে। তো একটু রান্না বান্নার আয়োজন চলছে, তার মধ্যে তো আজকে শনিবার জানোই তোমরা। তো কী আর করা যাবে, তো সামান্য একটু আয়োজন করেছি, সব নিরামিষই। তো সকাল থেকে কাজকর্ম সেরে না আর ভিডিওটাও শুরু করার টাইম পাইনি। তো চলো দেখতে থাকো কি কি বানাচ্ছি। রান্নাটা শেয়ার করবো না, কি রান্না করছি সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে, সঙ্গে থাকো। তো দেখো এই যে এখানে নবরত্ন হচ্ছে, হয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো। আর এটা যে মটরের ডাল করেছি। তোমরা আমার কুমড়ো গাছটা তো দেখেইছো, ওখান থেকে কুমড়োর ডাল কেটে, ডাল বলছি কেন, কুমড়োর ডাঁটা কেটে একটু ফাটা ফাটা করে মটরের ডাল করব, এইটুকু করেছি। এখন আবার এই যে পনির করব। সব রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিব। রান্না শেয়ার করলে তো দেরি হয় জানোই। আলুটা সেদ্ধ করে নেব আর কি পনিরের জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার নবরত্নটা কেমন হয়েছে তোমরা বলো। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মাত্র স্নান করে এলাম। তো এই যে কী রান্না করেছি দেখো, রান্নাগুলো শেয়ার করিনি। মটরের ডাল করেছি কুমড়োর ডাঁটা দিয়ে। ডালটা না বেশি গললে আমার ভালো লাগে না, তাই একটু ফাটা ফাটা রেখেছি। আর এই যে এটা পনির করেছি, আর নবরত্ন তো আগেও একবার দেখিয়েছি। আর এই যে বেগুন ভাজি করেছি, কড়াইতে রেখেছি গরম থাকার জন্য। বেগুন ভাজিটা করে স্নানে চলে গেছি আমি। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো। ভাগ্নিও চলে এসছে। এই যে নাতি খেয়ে দিয়ে মোবাইল দেখছে, দাদনেরও খাওয়া হয়ে গেছে। তারপরে আরেক নাতি এই যে খাচ্ছে, এ তো খেতেই চায় না, কত দেরি লাগে, গিলতেই চায় না। এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলো সঙ্গে থাকো। ভালো করে বলো। তো বন্ধুরা দেখো, এই যে মেয়েরা চলে যাচ্ছে। দুইটা মেয়ে তিনটা ছেলে না, দুইটা মেয়ে দুইটা ছেলে। তোর চপ্পল না রেখে যাচ্ছিস গা? মন এরকমই করে তো। টাটা ভাই, টাটা। অন্ধকার দেখা যায় না। হ্যাঁ, এরপর আবার ছুটিতে এখানে আসি ডাইরেক্ট, অন্ধকার। দেখো বন্ধুরা, বেলা 8টা বাজে, কি কুয়াশা পড়ছে দেখো। গতকাল তো আর ভিডিওই করতে পারিনি, মেয়েরা চলে গেল। এটা পরের দিন সকাল। আমি এখন কোথাও যাচ্ছি, তো চলো আমার সঙ্গে। 8টা বাজে দেখো, বেরিয়ে গেছি। কি কুয়াশা দেখো, কিছুই দেখা যাচ্ছে না। সঙ্গে থাকো। দেখো আমরা এত কিছু গায়ে দিয়েও আমাদের হয় না। এদের কি কষ্ট দেখো তো, ঘুমিয়ে আছে, কত ঠান্ডা লাগছে বেচারার। দেখো বন্ধুরা, কি কুয়াশা পড়ছে, কিছুই দেখা যায় না, কিছুই বোঝা যায় না। তো যেটা বলার ছিল বন্ধুরা, কোথাও তো যাচ্ছি। কোথায় যাচ্ছি গেস করো তোমরা। কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে আমার। আমি এই ভিডিওতে বলবো না, তোমরা সবাই জানো, এই রাস্তাটা সবাই চেনো। আজকে তার প্রমাণ পেয়ে যাব, কে কতজন দেখেছো ঠিকঠাক করে। দেখো এত কুয়াশা পড়ছে। 8:30 বেজে গেছে, কিন্তু একটু আগে বললাম আমি 8টা বাজে, তখন বেরিয়েছি। এটা অনেকক্ষণ পরে আবার মোবাইলটা অন করলাম, এত কুয়াশা পড়ছে দেখে।
ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট্ট ভিডিও দিব আজকে। তার কারণ হচ্ছে কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। দেখতেই পেলে মেয়েরা এসেছিল, ওই বাচ্চা দুটো ছিল, ওই নাতি দুটোকে নিয়ে মানে ওরা এত অত্যাচার করে না, আর হয়ে ওঠেনি। মোবাইল অন করবো কি, ওদের কাউ 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 অত্যাচার। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে গতকাল। তো ওই যে বললাম আজকে কোথাও তো যাচ্ছি, একটা কাঁপছে, গাড়িটা চলছে তো। তো বেশি বড় করব না, এটুকুই দিব ছোট্ট ভিডিও, তোমরা সবাই দেখে নিও। আর গতকাল জানো তো বন্ধুরা, আমাকে একজন কমেন্ট করেছে, আমি গতকালের যে ভিডিওটা দিয়েছি যারা যারা দেখেছো তারা তো জানো। একজন আমাকে কমেন্ট করেছে, তোমার নাতি খুব কিউট, কি সুন্দর গামছা পরে নাচছে। চলো, এটা ঠিক আছে। তারপর জানো আমাকে কি বলেছে, জায়ের ঘরে গেলে চিড়ে ভাজা চা খেলে। বন্ধুরা তোমরা যারা দেখেছো তারা তো জানো, বলো আমি জায়ের ঘরে গিয়ে চিড়ে ভাজা চা খেয়েছিলাম? আমিও সঙ্গে সঙ্গে ওনাকে কমেন্ট করেছি যে ভুলভাল কমেন্ট করতে আসবেন না, ইচ্ছা হলে দেখবেন, না হলে দেখবেন না, ভুলভাল কমেন্ট করতে আসবেন না, আমি বলে দিয়েছি। মনে হয় দিদিভাইটা আজকে হয়তো দেখবে, দেখে রোজ, ওই যে কীরকম দেখে এটা প্রমাণ পেয়ে গেলাম। তো এটাই বলার ছিল, আমি কিন্তু যাকে দেখি ভালো করেই দেখি। তো যাই হোক, সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমি গাড়িতে বসেই শেষ করলাম। তোমার দাদাভাই কেন যেখানে যাচ্ছি না ওখানে গিয়ে আর টাইম পাবো না গো ভিডিও করার, ইসে করার, খুব ব্যস্ততার মধ্যে আছি। তো আমি কোথায় যাচ্ছি এটা নেক্সট ভিডিওতে জানতে পারবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।